আমি তুলনামূলক যে কথাগুলো বলতে যাচ্ছিলাম তো আরেকটু বলি। আমি একটা ঘটনা প্রবাহ আস্তে আস্তে বর্ণনা করছি। সেটা হচ্ছে ওই যে ধর্মরাজ যুধিষ্ঠির দরবার কলির সাথে তার ভাইদের যে কথোপকথনগুলো হয়, তো ওই পর্যায়ে ওই গল্পের একটা অংশ হচ্ছে এরকম যে তার ভাই ছিল একজন নকুল। যখন ওই ফটকের সামনে কলির সাথে সাক্ষাৎ হয়, ছদ্মবেশী কলির সাথে সাক্ষাৎ করতে যায়, ওই নকুল ও ওই তার ঘোড়াগুলো দেখে শুনেছে যে ঘোড়াগুলো দেখে লুপ পেয়েছিল, মনের মধ্যে ঘোড়াগুলো পেতে চেয়েছিল। তখন কলি বলেছিল, ছদ্মবেশী কলি বলেছিল, নকুল তুমি কি ঘোড়াগুলো পেতে চাও? বুঝলো, হ্যাঁ পেতে চাই, আমরা রাজপুত্র, আমরা ঘোড়া দৌড়াতে পছন্দ করি। যে তার জন্য আমার প্রশ্নের একটা প্রশ্ন উত্তর দিতে হবে, যদি দিতে পারো তাহলে ঘোড়াগুলো তোমার হবে, আর যদি না দিতে পারো তাহলে তুমি পাষাণ হবে, পাথর হবে, নিতর হয়ে যাবে। রাজি আছো শর্তে? যে হ্যাঁ রাজি আছে, বলো তোমার প্রশ্ন করো। তখন ছদ্মবেশী কলি বলেছিল, নকুল বলো তো, হাতে একটা আংটি আছে, আংটি হো যে আংটিটা আছে, এই যে আমার হাতে আংটি আছে, তার হাতে আংটি, রাজপুত্রের হাতে আংটি, একটা আংটি খুলে বললেন, এই এরকম একটা আংটির ভিতর দিয়ে একটা হাতি ঢুকে যায়, কিন্তু অবশেষে একটা লেজ সে আংটির ভিতরে যায় না, আটকে যায়। চিন্তা করুন, একটা ছদ্মবেশী কলি বলছিল নকুলকে কি যে একটা আংটির ভিতর দিয়ে একটা হাতি ঢুকে যাচ্ছে, কিন্তু অবশেষে সে একটা লেজ আটকে যাচ্ছে, যায় না। বলো তো এর তত্ত্ব কি? নকুল সেদিন জবাব দিতে না পেরে নিথর, পাথর, পাষাণ হয়ে যায়। ওই যে ধর্মরাজ বা যুধিষ্ঠির তখন নকুলকে সতেজ করে, স্বাভাবিক করে তার এই তত্ত্ব কথা উত্তর দিয়েছিল। সেটা কি? নকুলকে বলেছিল, ভাই এই তত্ত্ব কি জানো? পৃথিবীতে মানুষ অহেতুক মনোরঞ্জনের জন্য, বিলাসিতার জন্য অনেক কিছু করবে, কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে এসে থেমে যাবে। মানে বিলাসিতা লক্ষ লক্ষ টাকা খরচ করবে বিলাসিতার জন্য, মনোরঞ্জনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে, যদি তাকে ধর্মের পথে, দিনের পথে দাওয়াত দিয়ে কিছু চাওয়া হয় খরচার জন্য, তখন সে দিতে রাজি হবে না, আটকে যাবে। ওই যে হাতি চলে যাচ্ছে, লেজটা আটকে যাচ্ছে। বিষয়টা বুঝতে পারলেন? এরকম অনেক ঘটনার মধ্যে আছে। মানুষ সংসারের মধ্যে এক শ্রেণীর আত্মীয়ের জন্য অনেক কিছু খরচ করে না? নিজের পিতামাতা অথবা ভাই বোনদের জন্য সেই পরিমাণ খরচ করতে পারে না, আটকে যায় না? এগুলো বিশ্বাস আমরা বুঝতে হবে। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এরকম বাতিলের জন্য তাগুদের পিছে নিজের জান মাল দিয়ে দেয়, সামর্থ্য যা আছে তা দিয়ে দেয়, কিন্তু হকের পথে সে সামান্য কিছু খরচ করতে রাজি হয় না। বিশেষ হয় না? বিশেষ হলে আপনি মসজিদে যান, মন্দিরে যান, গির্জায় যায়, গিয়ে দেখুন এগুলো সুন্দর, বলেন তো এগুলো অনেক সুন্দর। সুন্দর তো ঠিক আছে, মানুষের দান, বিভিন্ন ধরনের দান নিয়েই সুন্দর। আপনি বিষয়টা একটু পর্যবেক্ষণ করে দেখুন, যারা দিয়েছে, যারা দিতে পারে তারা দেয় নাই, কিন্তু তারা জীবনে অনেক অর্থ সম্পদ খরচ করে। এটা আপনারা হয়তো বুঝতে পারবেন না, যারা স্বাবলম্বী, তারা বুঝতে পারে না, কিন্তু যারা অসচ্ছল একটা পরিবেশে থাকলে এরকম বিষয় বোঝা যায়, স্বাভাবিক পরিবেশে থাকলে বোঝা যায়, গ্রাম্য পরিবেশে এগুলো বোঝা যায়। একটা ধর্ম অনুষ্ঠান, একটা ধর্মশালা বা একটা ধর্মীয় স্থানে যদি চাঁদা চাওয়া হয়, সে 10টা 20টা টাকা দিয়ে দেয় না, দিতে রাজি হয় না, দিলে কষ্ট হয়, দেয়ও না। অথচ এই মানুষটা অহেতুক 20, 50, 100 টাকা খরচ করে দিল। এটা ন্যূনতম কথা বললাম, আপনি করে দেখেন। বাহিরে, বাজারে, হাটে, মাঠে, ঘাটে সে 100 টাকা খরচ করে, কিন্তু মসজিদে, মন্দিরে, গির্জায় এসে এরকম বহু মানুষে 10টা টাকা দিতে চায় না, সেবার জন্য দিতে চায় না। আফসোস না? এগুলো সত্যি একটা আফসোসের বিষয়। ওই যে একটা আংটির ভিতর দিয়ে হাতি ঢুকে যায়, কিন্তু লেজ আটকে যায়। আপনারা এভাবে অনেকভাবে উদাহরণ দিতে পারবেন। দেখুন আমাদের অবস্থা এরকম কিনা।